সাগরের বুক চিরে এগিয়ে চলেছে একটি ভাসমান শহর, যার দৈর্ঘ্য প্রায় 1100 ফুট, উচ্চতায় 21 তলা একটা বিল্ডিংয়ের সমান, আর ওজন 1.5 লক্ষ টনের কাছাকাছি। এই দানবীয় জাহাজটি বিশ্বের সবচাইতে বড় যুদ্ধজাহাজ ইউএসএস গেরাল্ড আর ফোর্ড। আমেরিকার এই অত্যাধুনিক সুপার ক্যারিয়ারটিকে বলা হয় সমুদ্রের বুকে চলন্ত দুর্গ। এরকম একটা জাহাজ হারানো মানে একটি ছোট্ট দেশের সেনাবাহিনীকে হারানোর মতন ক্ষতি হয়ে যাওয়া, কারণ এতে থাকে 75টির বেশি যুদ্ধবিমান, পারমাণবিক চুল্লি শক্তি এবং 4500 নাবিক। সব মিলিয়ে এটা যেন একটা চলন্ত সেনাবাহিনী ক্যাম্প। ঘটনাটি ঘটে উত্তর আটলান্টিক মহাসাগরে, যেখানে আবহাওয়ার আচরণ হঠাৎ করে বদলে যায়। অক্টোবরের একটা বিকাল, ক্যারিয়ারটা ছিল একটা গোপন প্রশিক্ষণ মিশনে, যেখানে যুদ্ধবিমানগুলো টেক অফ এবং ল্যান্ডিংয়ের পরীক্ষা হচ্ছিল। হঠাৎই রাডারে ধরা পড়ে একটা ভয়ানক নিম্নচাপ, যা ধীরে ধীরে রূপ নিচ্ছিল সাইক্লোনের। প্রথমে এটি গুরুত্ব না দিয়ে জাহাজটি এগিয়ে যেতে থাকে, কিন্তু ঘণ্টা দুয়েকের মধ্যে পরিস্থিতি একদম ভয়ানক মোড় নেয়, যা ইতিহাসে জায়গা করে নেয় এক অভিশপ্ত গল্প হিসাবে। প্রথমেই শুরু হয় প্রবল বাতাস। ঘন্টায় 140 কিলোমিটার গতিতে বয়ে যাওয়া বাতাস জাহাজের ডেকের উপর থাকা F-18 যুদ্ধবিমানগুলো বেঁধে রাখা চেন পর্যন্ত নড়িয়ে দেয়। তখন ক্যাপ্টেন ভেবেছিলেন এটা সামাল দেওয়া যাবে, কিন্তু ভুলটা ঠিক এখানেই। রাত্রি নামতে আকাশ যেন একদম ফেটে পড়ে। বজ্রের শব্দে মনে হচ্ছিল আকাশ নিজে যুদ্ধ ঘোষণা করেছে। বিশাল ক্যারিয়ারে ইস্পাতের গায়ে আছড়ে আছড়ে পড়ছে বিশাল বড় বজ্রপাত, চারপাশে কুয়াশার মতন সাদা ধোঁয়া, কিন্তু সেটা ছিল সামুদ্রিক বাষ্প। তবে সবচাইতে বড় দুঃস্বপ্ন তখনও আসেনি। হঠাৎ করে সিগন্যাল আসে একটা দৈত্যাকার ঢেউ এগিয়ে আসছে, যার উচ্চতা 85 ফুট, একটা 8 তলা ভবনের সমান। এর গতি এতটাই বেশি ছিল যে রাডারে এর ছায়া ঝাপসা হয়ে গিয়েছিল। মুহূর্তের মধ্যে জাহাজের সমস্ত অ্যালার্ম বেজে ওঠে, কন্ট্রোল রুমে লাল আলো জ্বলতে থাকে। ক্যাপ্টেন চিৎকার করে বলেন সবাইকে রেডি রাখতে। সবাই নিজ নিজ অবস্থানে গিয়ে প্রস্তুত হয়ে যায়। তারপর যা হলো তা ছিল যেন পৃথিবীর শেষ দিনের মতন। সম্পূর্ণ ঢেউটা জাহাজের উপর আছড়ে পড়ে। রানওয়ের শেষ প্রান্তে রাখা দুটি যুদ্ধবিমান সরাসরি সমুদ্রে ছিটকে পড়ে। এক মুহূর্তে ক্যারিয়ারের সামনের অংশ প্রায় 20 ডিগ্রি পর্যন্ত কাত হয়ে যায়। এতটা বেশি কাত হয়ে যাও কিন্তু এই শ্রেণীর যুদ্ধজাহাজের জন্য একদম স্বপ্নের মতন। ভেতরে থাকা নাবিকরা অনেক আঘাত পান। জাহাজ তখন সম্পূর্ণভাবে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। না কোনো রেডিও, না কোনো স্যাটেলাইট। ভেতরে থাকা নাবিকরা তখন জানতো না আর একটা ঢেউ আগের চাইতেও বেশি ভয়ানক মাত্রায় 7 মিনিট দূরত্বে আছে। এই দ্বিতীয় ঢেউটা আঘাত করে মাঝখান দিয়ে। এটি এতটাই তীব্র ছিল যে জাহাজের পেছনের অংশ সাময়িকভাবে পানির নিচে চলে যায়। জল উঠে চলে যায় কমান্ড রুম পর্যন্ত। ফ্লাইট ডেকে থাকা ক্রুরা বাধ্য হয় এমার্জেন্সি রুমে আশ্রয় নিতে। ক্যারিয়ারের ভেতরে তখন সবাই গ্যাস মাস্ক পরে ছুটে চলেছে। কেউ কেউ আহতদের বাঁচানোর চেষ্টা করছে। এই সমস্যার মধ্যে সবচাইতে বড় নায়ক হয়ে ওঠে ড্যামেজ কন্ট্রোল এআই সিস্টেম। এই এআই সিস্টেম নিজে নিজে জাহাজটির প্রতিটি সেকশনের অবস্থান বিশ্লেষণ করে, কোথায় পানি ঢুকেছে, কোথায় আগুন লেগেছে তা শনাক্ত করে, এবং সব কিছু নিজে নিজে নিউট্রালাইজ করে দেয়। এই এআই সিস্টেম শেষ পর্যন্ত জাহাজটিকে ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচিয়ে নেয়। 45 মিনিট পর আকাশ তখন ধূসর, কিন্তু ঝড় ধীরে ধীরে থেমে আসছে। রাডার ফিরে আসে, স্যাটেলাইট লিঙ্ক পুনরায় কানেক্ট হয়। আশ্চর্যকর বিষয় হলেও এই এয়ারক্রাফট তখনও দাঁড়িয়ে আছে। অবশ্যই কিছুটা ক্ষত বিক্ষত হয়েছে, কিছু বিমানের অংশ হারিয়ে গেছে সমুদ্রে। নাবিকদের মধ্যে 12 জন গুরুতর আহত। কিন্তু এই রাক্ষসের যুদ্ধজাহাজ তার দানবীয় কাঠামো এবং টেকনোলজির কারণে রক্ষা পেয়ে যায়। পরবর্তীতে এই ঘটনাটি সামরিক ইতিহাসে দ্য নাইট অফ রাক নামে পরিচিত। ক্যারিয়ারের ব্ল্যাক বক্সে রেকর্ড হওয়া সমস্ত তথ্য নিয়ে তদন্ত করা হয়, আর নাবিকদের দেওয়া বিবরণ দেখে বোঝা যায় প্রকৃতি চাইলে বিশ্বের সবচাইতে আধুনিক যুদ্ধজাহাজকেও মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে। এই ভয়ঙ্কর রাতের পর জাহাজের ডিজাইন, ঝড় প্রোটেকশন সিস্টেম ও অ্যালার্ম সিস্টেমে বড় ধরনের পরিবর্তন আনা হয়। বিশ্বের সবচাইতে বড় এবং শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার পারমাণবিক শক্তিচালিত এবং সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে সজ্জিত। তবুও একটা ঝড় এটা প্রমাণ করে দেয়, প্রকৃতির সামনে মানুষ যতই উন্নত হোক না কেন, নিয়ন্ত্রণ আসলে মানুষের হাতে নেই।